গাছের বন পালাবো পালাবো মন নিংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে হে বতরে পীড়িতের ফুল ফুটে বতরে পীড়িতের ফুল ফুটে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বান্দরবান ব্লগ ডে 1। তো আজকে আমি বান্দরবান যাওয়ার যা যা ইনফরমেশন আছে সব আপনাদের সাথে শেয়ার করব। তো রিসেন্টলি আমি আমার ইউনিভার্সিটি থেকে বান্দরবান ট্যুরে যাই। বান্দরবান যাওয়ার জন্য নন এসি বাসের ভাড়া পড়বে 900 টাকা এখন, আর এসি বাসের জন্য আপনার 1400 থেকে 1800 টাকা পর্যন্ত গুনতে হবে। আমরা নন এসি বাসে ট্রাভেল করি শ্যামলী ট্রাভেলসে, অ্যান্ড এটা হচ্ছে 32 থেকে ছাড়ে অ্যান্ড একদম বান্দরবান শহরে যেয়ে থামবে। তো আমরা রাত 10টা সাড়ে 10টার গাড়িতে উঠেছিলাম। তো গাড়ি ছাড়তে ছাড়তে 11টা বেজে গেছে এবং আমরা বান্দরবান পৌঁছতে পৌঁছতে প্রায় সকাল 7টা সাড়ে 7টা এরকম হয়ে গিয়েছিল। যাওয়ার পথে অর্ধেক সময়ে হোটেল নূরজাহানে যাত্রা বিরতি দেওয়া হয়, এখান থেকে রাতের খাবারটা সেরে নিতে পারেন। তো রাতে আমাদের কারোই আর ঘুম হয়নি, দেখতে দেখতে ভোর হয়ে গিয়েছে। আমরা গল্প করতে করতে মজা করতে করতে আমাদের সময়টা পার করে দিয়েছি এবং বাহিরের সিনারিটা এত জোস ছিল। এগুলো হচ্ছে কুয়াশা না মেঘ, আই ডোন্ট নো, বাট অসাম। এত ঠান্ডা লাগছিল সকাল সকাল, আর জায়গায় জায়গায় যেখানেই চোখ যাচ্ছে কুয়াশা না মেঘ ভেসেছিল, খুবই জোস লাগছিল। আর সূর্য উদয় দেখতে তো আরও সুন্দর লাগছিল। ভোরের পাহাড়ি রাস্তা, নেচার, মেঘ, খুবই অসাধারণ একটা ফিলিংস, যেটা হচ্ছে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এক্সপিরিয়েন্স করতে হবে তাহলে বোঝা যাবে। সো এখানে হচ্ছে রেইচা যে ক্যাম্পটা আছে আর্মিদের, এখানে বাসটা থামে। এখানে হচ্ছে সবার এনআইডি চেক করে, সো সবাই এনআইডি নিয়ে যাবেন। আর হচ্ছে যারা বাহিরের কান্ট্রি থেকে আসেন, মানে হচ্ছে যাদের ন্যাশনালিটি অন্য কান্ট্রির, বাংলাদেশের নাগরিক না, তারা হচ্ছে বান্দরবান আসার আগে কনফার্ম করে পারমিশন নিয়ে তারপর আসবেন। কারণ আমাদের বাসে হচ্ছে 2জন নেপালি ছিল যাদের ওইখানে নেমে যেতে হয়েছিল, কারণ আগে থেকে পারমিশন নিয়ে আসেনি। দেন হচ্ছে এই তো বাস থেকে নেমে চলে আসি বান্দরবান বাস স্ট্যান্ড, যেটা বলে এখানেই আপনারা চাঁদের গাড়ি, জিপ টিপ যা আছে সবই পাবেন। তো আমরা এখন হচ্ছে হোটেলে ওঠার জন্য চলে যাচ্ছি। তা আমরা এখান থেকে অটো নিয়েছি, যেটার ভাড়া ছিল জনপ্রতি 10 টাকা করে। তা আমরা হচ্ছে হোটেল রিভার ভিউতে যাব, ওইখানেই আমরা থাকবো। রিভার ভিউতে 2 বেডের রুম, যেটা একটা বড় বেড এবং একটা ছোট্ট রুমের ছোট বেড, সেটার ভাড়া পড়বে আপনার 1800 টাকা এবং অফ সিজনে গেলে আপনি আরও কমাতে পারবেন। বাট এটার ভিউটা খুবই সুন্দর ছিল, বারান্দা থেকে রিভারের একটা ভিউ তো অবশ্যই পাওয়া যায়, পাহাড়ের ভিউ পাওয়া যায় এবং খুবই সুন্দর। রুমের বাহিরের ভিউটাও খুবই সুন্দর, বারান্দার একদম খোলামেলা, এখানে মানে কোনো শোরগোল কিছু নেই, একদম নিস্তব্ধ, খুব আরামে থাকতে পারবেন। তো এখন আমি হচ্ছে রুমটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে রুম, যেখানে ফার্স্টেই একটা বড় বেড এবং ভিতরে একটা ছোট্ট রুম আছে। এই রুমে ইজিলি 6 থেকে 7 জন থাকা যাবে, 2টা বেড যেহেতু। তো আমরা তারপর হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য বের হয়ে যাই। তো ব্রেকফাস্ট করে আমরা রওনা হয়ে যাই। আমরা আজকে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে দেবতাখুম, আমরা দেবতাখুম যাচ্ছি আজকে। তো আমাদের সারাদিন আজকে দেবতাখুমই চলে যাবে। আমরা ধনেশ চত্বর চলে আসি, এটা হচ্ছে বান্দরবান শহরেই বাস স্ট্যান্ডের এখানেই আপনারা জিপ, চাঁদের গাড়ি সব কিছু ভাড়া করতে পারবেন। তো আমাদের অলরেডি 11:30 বেজে গিয়েছিল, তো অনেক লেট হয়ে গিয়েছিল। তো আমরা একটা জিপ ভাড়া করি, যেটার ভাড়া ছিল
মাত্র 2500 টাকা। সো এই তো দেবদাখুমের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই। কিন্তু ওয়েদারটা অনেক সানি ওয়েদার ছিল, বাট এত সুন্দর সিনারি, পাহাড়, মানে নেচার, মানে ফিলিংসটাই অন্যরকম ছিল। খুবই 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 জোস। যারা বান্দরবান গিয়েছেন তারা অবশ্যই জানবেন বান্দরবান ঘুরতে কেমন লাগে। তা আমরা অফ সিজনে গিয়েছি, সিজন টাইমে গেলে তখন ওয়েদার আরও বেশি ভালো থাকে, তখন ঘুরে ফিরে আরও বেশি মজা করা যায়। যারা অ্যাকচুয়ালি গরম পছন্দ করেন না তারা হচ্ছে বর্ষার টাইমে যাবেন। বাট বর্ষার টাইমে যে কোনো টাইমে বৃষ্টি হয়, ওয়েদার খারাপ হয়ে যায়। সো যখনই যান ভেবে চিনতে যাবেন। তো এখানে এসে হচ্ছে রোয়াংছড়ি, এইখান থেকে আপনার এনআইডি 2টো করে কপি লাগবে এবং একটা ফর্ম ফিল আপ করতে হবে। দেন হচ্ছে একটা পুলিশ স্টেশনে যেতে হবে, এইখানে এন্ট্রি করে দেন হচ্ছে দেবদাখুমের উদ্দেশ্যে যেতে হবে। তো আমাদের এখানে অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ আমরা হচ্ছে একটা বাঙালি গাইড সিলেক্ট করে দিয়েছিল আমাদের ড্রাইভার, যেটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে। কারণ আমরা বাঙালি যেহেতু আমাদের দরকার ছিল একটা মানে উপজাতি গাইড সিলেক্ট করা, এটা হচ্ছে ওনারা যেভাবে বলেছে আর কি। সো এটা একটু মাথায় রাখবেন। তো আমাদের এখানে অনেকটা সময় লস হয়ে গিয়েছিল। ঝামেলা মিটমাট করে আমাদের একটা উপজাতি গাইড দিয়ে দেয়, বাট উনি অনেক ভালো ছিল। যাই হোক, তো আমরা আবার হচ্ছে দেবদাখুমের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এইখানের রাস্তাগুলো খুবই সুন্দর, একদম উঁচা নিচা, মনে হয় রোলার কোস্টারে হচ্ছে রাইড করছি। খুবই অসাধারণ ছিল। শুধু ফটোকপিগুলো নিয়ে যাবেন এনআইডির, বাকি যা কাজ আছে ঝামেলা আছে সব গাইডই করে দিবে। তো এখানে এসেও কিছু সাইন টাইন করা লাগে, যেটা গাইড করে দিয়েছে। আর এখানেই হচ্ছে দুপুরে খাবার অর্ডার করে যেতে পারেন। আর এখান থেকেই হচ্ছে আপনার ট্রেকিংয়ের জন্য যে লাঠি সেটা নিয়ে যেতে হবে, কারণ পাহাড়ে ট্রেকিংয়ের জন্য লাঠিটা খুবই দরকার। আর এইখান থেকে অন্তত 1 ঘন্টা লাগবে হেঁটে যাওয়ার জন্য, বাট আমাদের আরও বেশি লেগেছিল। এখান থেকে চাইলে আপনার অর্ধেকটা রাস্তা গাড়ি করেও আসতে পারেন। সো আমরা তাই করেছিলাম, অর্ধেকটা রাস্তা আমাদের গাড়ি করে এসেছিলাম, বাট এটার জন্য এক্সট্রা 300 টাকা ওনাকে দিতে হয়েছিল। বাট আপনারা অটো দিয়ে আসলে 5 জন ইজিলি বসতে পারবেন, 250 টাকার মতো লাগবে। তারপর হচ্ছে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল। ও খুবই 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 কষ্টের, বাট খুবই ভালো ছিল, ফ্রেন্ডসটার সাথে ছিল। ট্রেকিংয়ের যে লাঠি এগুলো পার পিস 10 টাকা করে আপনারা নিয়ে আসতে পারেন। তো আমরা রাস্তায় আস্তে আস্তে 2টা অলরেডি রাস্তা থেকে পেয়ে গিয়েছি, সো ওগুলোও নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই তো পাহাড়ের উপর থেকে নেমে 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 সেই অনেক নিচে যেতে হবে। সো এটা মানে কিছুটা কষ্টের। যারা হচ্ছে অনেক হাঁটতে পারেন, ট্রেকিং করতে পারেন তাদের জন্য অবশ্যই ভালো, বাট হচ্ছে যাদের পায়ে সমস্যা আছে, ব্যথা আছে বা কোনো প্রবলেম আছে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে, কারণ অনেক 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 বেশি হাঁটতে হয় এবং পাহাড়ে উঠতে হয়, নামতে হয়। সো এই আর কি। তো আমি সবার আগে আগে উঠছিলাম, আর উনি হচ্ছে আমাদের গাইড। খুবই কম বয়স্ক ছিল, বাট অনেক বেশি ভালো ছিল, কারণ উনি সব দিক থেকে আমাদের অনেক হেল্প করেছে। অনেক ভালো ফিল করতেছি, আর আসবা বান্দরবান না আর না শিক্ষা হইছে, এখানে জাস্ট ঘুরে যেতে চাই আমরা। শিক্ষা হইছে ট্রেকিং করার, হ্যাঁ এটাই তো মজা। অনেক শিক্ষা হইছে, শিখবো না, অতিরিক্ত তেল খরচ হয়ে গেছে। হ্যাঁ আমরা বেশি ফর্সা তো তাই একটু কালো হইতে চাইতেছি, এত ফর্সা না রে, আমি ঢাকা শহর শুট করে না এত ফর্সা। যাও যাও, ও প্রচুর রোদ। শীতের দিনই ভালো, কুয়াশা থাকুক থাকুক, বাট গরম তো থাকবে না, রোদ তো থাকবে না।
শীতের দিন কিন্তু আরেকটা ঝামেলা, এত কুয়াশা থাকবে, আপনি আশেপাশের কোনো সিনারি আপনি দেখতে পারবেন না, সব শুধু ধোঁয়াশা ধোঁয়াশা ধোঁয়াশা, কুয়াশা দিয়ে ভরা, মেঘ দিয়ে ভরা থাকবে। সো আপনি সিনারি দেখতে হলে, পাহাড় নেচার দেখতে হলে আপনাকে এই টাইমটাই যেতে হবে, বা বর্ষার টাইমে যেতে পারেন। বর্ষার টাইমটা অনেক ভালো লাগে নাকি আমি শুনেছি, বাট বৃষ্টির কারণে আপনাদের প্ল্যানগুলোই ক্যান্সেল হয়ে যায় অনেক টাইম। সো আমরা অনেকখানি রাস্তা হেঁটে এসে ফাইনালি একটু পানির দেখা পেয়েছি। সো আর পানিটা এত বেশি ঠান্ডা ছিল, আর পানিতে পা রাখার পর মানে এত ভালো লাগতেছিল কি আর বলবো। আর আমি যে জুতোটা নিয়ে এসেছি ওয়াটারপ্রুফ বেল সিস্টেম, যাতে আমি পা ভিজলেও আমার হাঁটতে সুবিধা হয়, জুতা যেন পা থেকে খুলে না চলে যায়। আমি ট্রেকিং শু পরিনি, কারণ হচ্ছে এই যে ভিজে টিজে যাবে, দেন হচ্ছে আমার এটা একদমই অন্যরকম লাগে। তো এখানে অনেকটা দূর হেঁটে আসার পর হচ্ছে একটা ছোট্ট গ্রাম টাইপের ভিতর, এখানে পাকা পেঁপে ছিল, তো আমরা পাকা পেঁপে খাই। আর এইখানে একটা কল ছিল, যেটা হচ্ছে ডিরেক্ট একদম ঝর্ণার পানি আসে, নিচে থেকে, মাটির নিচ থেকে পানিটা আসে না, ঝর্ণার পানি। তো এই পানিটা অনেক ঠান্ডা ছিল। তো এখানে হাত মুখ ধুয়ে আর একটু খাওয়া দাওয়া করে তাহলে হচ্ছে আবার রওনা হয়ে যায়। জিন্দগি বরবাদ হবে, মাছটা খোলো না এই গরমের ভিতরে, এই মায়াটার মানে মরে যাবে তো, জিন্দগি বরবাদ হয়ে যায়। তারপর কিছু ছবি টবি তুলে ভিতরে আবারও হাঁটা শুরু করি। এখনও অনেকটা পথ বাকি, তো আমাদের বলেছিল 1 ঘন্টা লাগবে, বাট অনেক টাইম লেগে যায় হাঁটতে। সো ওই প্রিপারেশন নিয়ে আসবেন যারা বেশি হাঁটতে পারেন। তো প্রায় কাছাকাছি চলে এসেছি, অনেকটা পথ হেঁটেছি, বাট আমরা যাওয়ার সময় এই রাস্তায় যাব না, আমরা যাওয়ার সময় ঝিরিপথ ধরে যাব। ঝিরিপথটা আরও বেশি সুন্দর। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই হচ্ছে আপনাদের ভেলা, লাইফ জ্যাকেট, নৌকার জন্য জনপ্রতি 150 টাকা করে টিকিট নিতে হবে। আর এখানে চাইলে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা শুধু আখের রস খেয়েছিলাম, এত দূর হেঁটে এসে গলাটা একটু ভিজালাম। তারপর হচ্ছে এখানে একটু বসে রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার হাঁটা স্টার্ট করে দিয়েছি। বান্দরবনকে বলা হয় ঘুমের স্বর্গরাজ্য, দেবতাখুম তার মধ্যে একটি। স্থানীয়দের মতে দেবতাখুম প্রায় 60 থেকে 70 ফুট গভীর এবং এর দৈর্ঘ্য প্রায় 600 ফুট, যেটা ভেলাখুম থেকে অনেক বড়। তো একদম লাস্টে এসে অল্প কিছু জায়গা নৌকা দিয়ে পার হতে হয়, কারণ এখানে হাঁটার কোনো রাস্তা নেই। তো একদম 1 থেকে 2 মিনিট লাগে। দেন হচ্ছে নৌকা থেকে নেমে ওইখান থেকেই আপনারা লাইফ জ্যাকেট, ভেলা এইসব নিতে হবে। আর এই তো উনি হচ্ছে আমাদের গাইড, খুবই ভালো ছিল, বারবার বলছি আমি, কারণ আসলেই অনেক ভালো ছিল। এই তো এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনাদের ভেলা নিতে হবে। দেন হচ্ছে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। আর চাইলে হচ্ছে এখানে মোবাইলের কভারও পাওয়া যায় গলায় ঝুলিয়ে রাখার জন্য, সেটাও নিতে পারেন, কারণ এখানে প্রচুর মোবাইল হচ্ছে পড়ে যায়। তো ফাইনালি আমি ভেলা নিয়ে নিলাম। এখানে আপনি ভেলা, নৌকা দুইভাবেই যেতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি মানে প্রায় অনেকটাই দূর, তো আপনি যদি ভেলাটা চালিয়ে যেতে আসতে আপনার কোনো কষ্ট না হয়, আপনি যদি চালাতে পারেন তাহলে তো কোনো প্রবলেমই নেই। বাট এছাড়াও আপনারা নৌকা দিয়েও যেতে পারেন। নৌকাতে একসাথে 5 থেকে 6 জন উঠা যায়, 7 জনও উঠা যায়। সো ডিপেন্ডস অন ইউ, আপনি কীভাবে এনজয় করবেন। তো আমি যেহেতু দেবতাখুম গিয়েছি, অবশ্যই ভেলাতেই উঠবো, নৌকায় তো উঠবোই না। আমার ফ্রেন্ডসরা নৌকাতে উঠেছে, বাট আমার তো এক্সপিরিয়েন্স করতেই হবে, তাই আমি ভেলা নিয়ে নিয়েছি। এবং অসাধারণ এত সুন্দর সিনারিও, মানে এ ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর প্রকৃতি। আর পানি এত ঠান্ডা ছিল, সব মিলিয়ে মানে অসাধারণ একটা ফিলিংস।
দেন হচ্ছে এই তো একদম শেষ মাথায় চলে আসি ভেলা দিয়ে আমরা। তো এখানেই হচ্ছে ঝর্ণাটা, এখানে আপনারা কিছুটা সময় পার করতে পারেন, এখানে ছবি তোলা ভিডিও করা যা যা আছে এখানেই করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আবার হচ্ছে যে যেভাবে আসছে তাকে ওইভাবেই ব্যাক করতে হবে। আপনি যদি ভেলা নিয়ে আসেন আপনাকে ভেলা করেই যেতে হবে, আর যারা নৌকা এসেছে তা তো অবশ্যই নৌকাতেই করে যাবে। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। এখানে এসে ব্যাক করে আপনারা কিছু খেয়েও নিতে পারেন। এখানে হচ্ছে টঙের চা যা থাকে তাই থাকে, আর হচ্ছে ভাজা পোড়ার ভিতর সিঙ্গারা সমোসা এইসব পাবেন, আর পানি তো পাবেনই অবশ্যই। রেডি 1 2 3 বাই বাই দেবতা খুম। তো এই ছিল আজকে আমাদের দেবতা খুম ভ্রমণ। তো আমরা দেবতা খুম ঘুরে ফিরে আবার হচ্ছে রওনা হয়ে যাই বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে হচ্ছে হেঁটেই যেতে হবে আবার। তো ট্রাই করবেন সন্ধ্যার আগে আগে পৌঁছে যাওয়ার জন্য, কারণ পাহাড়ি রাস্তা রাত হয়ে গেলে তখন অনেক প্রবলেম হবে। তো আমরা এখন যাওয়ার সময় আগের রাস্তাটা যাব না, আমরা হচ্ছে ঝিরি পথ ধরে যাব, যেটা হচ্ছে সব থেকে সুন্দর পথ এইখানকার। আর যেহেতু আমি আমার ভিডিওগুলো পাবলিকলি পোস্ট করি, তো আমার কিছু ফ্রেন্ড হচ্ছে ক্যামেরার সামনে আসতে আনকমফোর্টেবল, তার কমফোর্টেবল ফিল করে না, সো আমি তাদের ক্যামেরাতে আনিনি। আর এই হচ্ছে ঝিরিপথের রাস্তা। ঝিরিপথের রাস্তাটা আসলে অনেক সুন্দর। আমি বলবো যারা হচ্ছে দেবতা খুম যান তারা ব্যাক করার সময় অবশ্যই ঝিরিপথ ধরে আসবেন, কারণ তাহলে আপনার মানে সবটাই দেখা হয়ে গেল, ঘোরা হয়ে গেল। তাছাড়াও পাহাড়ি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন, তাদের মাছ ধরার কৌশল, তাদের হচ্ছে পাহাড়ে চাষের কৌশল সবই দেখতে পারবেন। হাঁটতে হাঁটতে আমরা আমাদের গাড়ি যেখানে ছিল সেখানে আবার ব্যাক করি। তো এখানে আমরা আমাদের খাবার খেয়ে নিই, কারণ অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আর আমরা যাওয়ার আগে অর্ডার করে গিয়েছিলাম ব্যাম্বো চিকেন, বাট একদমই মজা ছিল না, আর খাবারের দাম এত বেশি ছিল। যাই হোক, জনপ্রতি 250 টাকার উপরে ছিল খাবারের প্রাইস, বাট একদমই লস, পুরাই লস। আমরা ফেরার সময় জিপের পিছনে বসে আছি সবাই। জিপের পিছনে ইজিলি 4 থেকে 5 জন বসতে পারবেন, এবং জিপের সামনেও 4 থেকে 5 জন ইজিলি বসতে পারবেন। সো যত বেশি মানুষ হবে আপনাদের কস্টিংটা তত কম হবে। দেবতা খুম থেকে বান্দরবান ব্যাক করার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। আপনারা যদি কম মানুষ হন সেক্ষেত্রে বাসেও করে রোয়াংছড়ি পর্যন্ত আসতে পারেন। এছাড়া বান্দরবান থেকে সিএনজি নিয়েও রোয়াংছড়ি আসতে পারেন, সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে 500 টাকার মতো, আর বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 60 টাকা করে। আর দেবতা খুমের গাইডের জন্য মাত্র 1000 টাকা লাগে। আর আমরা এখানে যাওয়ার সময় আরেকটা জিনিস, খুবই অসাধারণ একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি। আমরা ভেবেছি পুরো পাহাড়ে আগুন লেগে গিয়েছিল, বাট অ্যাকচুয়ালি এগুলো ওরা নিজেরাই লাগায় চাষ করার জন্য। তো এই তো আজকের মতো দেবতা খুম ঘোরা হয়ে গিয়েছে। আমি ট্রাই করেছি সব ডিটেলসগুলো আপনাদের দেওয়ার জন্য, কস্টিংগুলো আপনাদের দেওয়ার জন্য, কারণ আগে কস্টিং অনেক কম ছিল, এখন অনেকটা বেড়ে গিয়েছে। সো আপনাদের ঢাকা থেকে দেবতা খুম এসে ঘুরে ব্যাক করে আবার ঢাকা যেতে
আপনাদের 2 থেকে 2,500 টাকার মধ্যেই হয়ে যাবে সব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আমার ব্লগ। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমি নীলগিরির সব ডিটেলস ভিডিও করব। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।